বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি গল্প যা টাকার আসল মূল্য আর মানুষের জীবনের মানে সম্পর্কে আপনাদের চোখ খুলে দেবে। একটি গল্প যা শুধু শুনতে নয়, অনুভব করতেও হয়। টাকাই সবকিছু না। তো চলুন শুরু করা যাক। এক ছোট শহরে এক ধনী লোক থাকতো। নাম ছিল তার রাহিম উদ্দিন। বয়স ৪৫-এর কাছাকাছি। তার জীবন যেন স্বপ্ন। বড় বাড়ি, দামি গাড়ি, ব্র্যান্ডের কাপড়, ব্যাংক ব্যালেন্স কোটি টাকার উপরে। লোকজন তাকে ঈর্ষাদ করত। বাড়ির সামনে লম্বা গেট, দারোয়ান, সুন্দর বাগান, সবকিছু ছিল, কিন্তু এই স্বপ্নের জীবনের আড়ালেও লুকানো ছিল এক অদৃশ্য শূন্যতা। প্রতিদিন সকালে উঠে সে আয়নার সামনে দাঁড়াতো। চেহারায় ক্লান্তি, চোখে অস্থিরতা, মনে চাপা কষ্ট। সে নিজেকেই জিজ্ঞাসা করত, এই জীবনে আমি আসলে কি খুঁজছি? প্রতিদিন অফিস, মিটিং, লেনদেন আর ব্যবসার হিসাব, তবুও একটা জায়গা সব সময় ফাঁকা লাগতো তার হৃদয়ে। একদিন শুক্রবার, সাপ্তাহিক ছুটি। রাহিম সিদ্ধান্ত নিল একটু বাহিরে ঘুরতে যাবে। চোখের সামনে প্রাকৃতিক দেখবে, কিছুক্ষণ শান্তি খুঁজবে। হাঁটতে হাঁটতে সে একটা পুরনো পাড়ায় ঢুকে পড়ল। সেখানে সে দেখলো একটা ছোট চায়ের দোকান। দোকানের সামনে বসে এক বৃদ্ধ চা বানাচ্ছে। কাপড় সাধারণ, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তির ছায়া। তার আশেপাশে কিছু বাচ্চা খেলছে, কেউ হাসছে, কেউ দুধের চা খাচ্ছে। রাহিম দাঁড়িয়ে রইল। তার হৃদয়ের কথাও যেন একটা আলোড়ন উঠল। সে ভাবল, আমার জীবনে এত কিছু আছে, তবুও এই শান্তি আমি পাই না। এই মানুষটা কিভাবে এত সুখী? সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, চাচা, আপনার কিছুই নেই, না ধন না দৌলত, তবুও আপনি এত খুশি কেন? বৃদ্ধ হেসে উত্তর দিলেন, বাবা, আমি গরিব হতে পারি, কিন্তু আমি খালি নই। আমার জীবনে আছে আল্লাহর প্রতি ভরসা, মানুষের ভালোবাসা আর সন্তুষ্টি। এগুলো কি তুমি টাকায় কিনতে পারবে? রাহিম থমকে গেল। সে বলল, টাকা না থাকলে চলবে কি করে? টাকাই তো সব। বৃদ্ধ এবার আরো গভীর হয়ে বলল, টাকা জীবন চালাতে দরকার, কিন্তু জীবন গড়তে নয়। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারো, ঘুম নয়। ওষুধ কিনতে পারো, কিন্তু সুস্থতা নয়। বাড়ি কিনতে পারো, কিন্তু পরিবার নয়। মানুষ কিনতে পারো, কিন্তু মন নয়। সবচেয়ে বড় কথা, তুমি শান্তি কিনতে পারো না। এই কথাগুলো যেন রাহিমের হৃদয়ে বাজলো বিদ্যুতের মতো। সে কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখে কোনো উত্তর ছিল না। পরবর্তী দিন রাহিম আবার গেল সেই দোকানে। সে বসে থাকলো বৃদ্ধের পাশে। কোনো কথা নয়, শুধু চুপচাপ সময় কাটালো। এরপর থেকে সে প্রায় প্রতিদিনই যেত। বৃদ্ধ তাকে শেখাতে লাগলো জীবনের মানে। তাকে বলল, মানুষের জন্য বাঁচো, নিজের জন্য নয়। দানের আনন্দ, দুঃখীকে হাসানোর স্বাদ, ভালোবাসার স্পর্শ, এসবই আসল ধন। রাহিম ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে তার বিলাসী জীবন কাটছাঁট করলো, অতিরিক্ত গাড়ি বিক্রি করলো, বাড়ির একাংশ গরিব শিক্ষার্থীদের জন্য ছেড়ে দিল, নিজের হাতে খাবার পৌঁছে দিত দরিদ্র মানুষের ঘরে। তাকে দেখে মানুষ বলতো, এমন ধনী মানুষ খুব কম দেখা যায়, যার মনে এতটা মানবতা। একদিন সে বৃদ্ধকে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো বুঝতাম না জীবনের আসল মানে। আমি আজ সত্যিকারের শান্তি পেয়েছি। বৃদ্ধ হেসে বলল, তুমি পেয়েছো কারণ তুমি খুঁজেছো। সবাই খুঁজে না, খুঁজলেই পাওয়া যায়। আজ সেই রাহিম উদ্দিন কোটিপতি শুধু নয়, তিনি একজন সহানুভূতিশীল মানুষ। বাচ্চারা তাকে দেখে বলে, আমি বড় হয়ে রাহিম আঙ্কেলের মতো হতে চাই। আর তিনি বলেন, তোমরা বড় হও, তোমরা বড় হয়ে টাকা কামাও, ঠিক আছে, কিন্তু মনে রেখো, টাকায় সবকিছু হয় না। মানুষ হও, মন জয় করো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হবে। বন্ধুরা, আমাদের সবার জীবনে রাহিমের মতো কিছু সময় আসে যখন প্রশ্ন জাগে, আমি আসলে কি করছি, কিসের পেছনে ছুটছি? সেই সময় নিজের হৃদয়ের কথা শোনো। যদি শান্তি চান, ভালোবাসা চান, তবে শুধু টাকা নয়, মানুষের হৃদয় জয়ের চেষ্টা করুন। কারণ টাকাই সবকিছু না, কিন্তু ভালো মন থাকলে সবকিছু সম্ভব। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন জীবনের কোন মুহূর্তে আপনি টাকার চেয়ে ভালোবাসার দাম বুঝেছেন। আর আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।